নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানির রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেলাম। তো চলো দেখে নেওয়া যাক কত সহজে বানিয়ে নিয়েছি। এখানে দেখো আমি চিংড়ি মাছ নিয়েছি। এবার এটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর অর্ধেক পাতিলেবুর রস। ভালোভাবে এবারে চিংড়ি মাছটাকে মাখিয়ে একটু 10 মিনিট রেখে দেব। এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি আর লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে তুলে নেব। এইবারে পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের একটা বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেলে তুলে নিয়ে তাতে আরও বেশ কিছুটা সাদা তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভাজবো, তবে ভাজাটা কিন্তু খুব বেশি করব না, হালকা ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু ভাজা হয়ে গেলে 1 টিস্পুন রসুন বাটা দিলাম। রসুনটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে শিলে থেতো করে নেওয়া 3 টিস্পুন পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে একটুখানি ভালোভাবে ভেজে নিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন আদা, ধনে, জিরে একটা পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম মতো সামান্য একটু চিনি আর 2 চামচ জল অ্যাড করে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 2 টিস্পুন টক দই। আবারও ভালোভাবে সমস্ত উপকরণ একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। 1 চামচ দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। আবারও সেটাকে মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ, ভাজা আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি একটুখানি দুধ অ্যাড করেছিলাম, কোনো কারণে দুধটা স্কিপ করে গেছে। তারপর দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে উপর থেকে ধনেপাতার কুচি ছড়িয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার নামিয়ে নেব। এবার একটা বড় পাত্র নিয়েছি। এবার পাত্রের প্রথমেই আমি চিংড়ি মাছ, গ্রেভি আর আলুর একটা লেয়ার দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 90% সিদ্ধ করে নেওয়া রাইস। তারপর ওপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা, দিয়ে দিলাম ধনেপাতার কুচি, আবারও একটা রাইসের লেয়ার দেব। তারপর আবারও ওই একই পদ্ধতিতে আলু, গ্রেভি, চিংড়ি মাছ সমস্তটা দিয়ে ওপর থেকে বেরেস্তা, ধনেপাতার কুচি, তারপর দিয়ে দেব 2 টিস্পুন ঘি, দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানির মশলা, 1 চামচ কেওড়া জল, হাফ চামচ গোলাপ জল, আর জাফরান দুধে ভিজিয়ে রেখেছিলাম আর তার মধ্যে 4 ফোঁটা মিঠা আতর দিয়ে রেখেছিলাম, সেইটা 3 জায়গায় দিয়ে ওপর থেকে 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পাত্রের মুখ বন্ধ করে একদম লো ফ্লেমে তাওয়ার ওপরে 20 মিনিট বসিয়ে রেখেছিলাম। 20 মিনিট পর দেখো আমি চেক করে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে বিরিয়ানি একদম তৈরি হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। চিকেন, মাটন বিরিয়ানি যেমন খেতে লাগে তার থেকেও কিন্তু স্বাদ দ্বিগুণ হয়েছে আমার এই চিংড়ি বিরিয়ানির। বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগলো জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।